প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, প্রেত আত্মার সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি বাবান আছি তোমাদের সাথে। আজ শনিবার ঠিক রাত 10টায় চলে এলাম আবারও একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ঘটনা বলার আগে কিছু কথা বন্ধুরা তোমাদেরকে বলতে চাইছি। তোমরা আমার ঘটনাগুলো একটু ভালো করে শোনো, সবার সাথে শেয়ার করো। অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো এখন আমার ঘটনাগুলো হয়তো অতটাও ভালো হচ্ছে না, সাউন্ডের দিক থেকে বলো, এডিটের দিক থেকে বলো। তো বন্ধুরা সময় দাও, আস্তে আস্তে আমার এই ছোট্ট চ্যানেল প্রেত আত্মা বড় করার চেষ্টা করছি, যাতে করে আরও ভালো সাউন্ড এফেক্ট দিতে পারি সেই বিষয়ে একটা চিন্তা ভাবনা ধরেছি। তো আজকে বেশি কথা বাড়াবো না, আমি ঘটনায় চলে যাব। ঘটনা আমাকে পাঠিয়েছে গুয়াহাটি থেকে সুমন এবং বাবাই। তো আমাকে সুমন ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আর বাবাই ঠিক যেভাবে বলেছে, আমাকে ফোন করেছিল, তো আমি ঠিক সেইভাবেই চেষ্টা করছি তুলে ধরার। তো ভুলভ্রান্তি হলে অবশ্যই বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। বাবাই লিখেছে, বাবাই বলছে সে বাবাই কাজ করে, এমন একটা কাজ করে যেটা 24 ঘন্টা ডিউটি, বাড়িতে বসেই কাজ, এবার হুডার অর্ডার পড়লে চলে যেতে লাগে, কোম্পানিতে ডাক পড়লে চলে যেতে লাগে। তো সুমন যে আছে সে ডেলিভারির কাজ করে। তো দুই ভাই। তো এরকম একটা রাত পড়েছিল, রাত নয় ভোর, তখন 4টে বাজে। তো বাবাই একটা অর্ডার দিয়ে ফিরছিল, অর্ডার মানে একটা কোম্পানিতে কাজে গিয়েছিল, কাজ করে ফিরছিল। সেই সময় সুমন যে আছে ওর ভাই, সে আনতে যাচ্ছিল। তো গুয়াহাটি মানে আসাম মানে বুঝতেই পারছো, চারিদিকে পাহাড়ি এলাকা, শুনশান সড়ক, এটা বলে মানে শুনশান রাস্তা। তো সুমন বলছে যে এরকম হালকা হালকা কুয়াশা পড়েছে, এবার যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেই জায়গাটায় কোনো আলো সেইভাবে ঠিক পড়ছে না। তো এরকমই, তো বাবাই এরকম ফোন করেছিল যে এই তুই কি আমাকে নিয়ে আসতে পারবি, নিয়ে যেতে পারবি? এত ভোরে তো কোনো গাড়ি ফাড়ি তো কিছুই তো দেখতে পাচ্ছি না, তো তুই আমাকে একটু নিয়ে যেতে পারবি? আগের দিন বলে রেখেছিল আর কি। তো যেমন বলা ঠিক তেমনই ভাবনা। এরকম ভোরবেলায় ভাই ঘুমাচ্ছে, ভাই মানে ওর ভাইয়ের কথা বলছি, সুমন ঘুমাচ্ছিল। বাবাই ফোন করেছে 3:50, বললো আমাকে একটু নিতে আয়, তুই একটু নিতে আয়, তাহলে খুব উপকার হয়, কোনো গাড়ি ফাড়ি পাচ্ছি না। তখন সুমন বলছে ঠিক আছে, তুই তাহলে একটু দাঁড়া ওখানে, আমি যাচ্ছি। বলে ওই মধ্যরাতে, মানে ওই ভোরবেলাই বলতে পারো মধ্যরাত, শীতকাল মানে তো মধ্যরাত, তো কুয়াশা পড়েছে। ও গাড়ি নিয়ে বাইকে করে বেরিয়ে গেল ওর দাদাকে আনতে। কেউ নেই, কানে ওর হালকা হেডফোনে গান চলছে, হেলমেট পরা, হাতে গ্লাভস ফ্লাভস পরা, ঠান্ডার পোশাক সমস্ত কিছু পরা, হাওয়া ঢোকার কোনো ব্যাপার নেই। তো সমস্ত রকম প্রোটেকশান নিয়ে ও যাচ্ছে, মোটামুটি জোরেই যাচ্ছে বাবাইকে আনতে। যাওয়ার সময় ঘটল একটা খুব বাজে দুর্ঘটনা। যাওয়ার সময় দেখলো যে একটা কালো বিড়াল, কোথাও কিছু নেই, মানে গাড়িটা একটু স্টার্ট করে সামনে থেকে গেছে, একটু গেছে বাড়ির সামনে, একটা কালো বিড়াল স্যাট করে রাস্তা থেকে এপার ওপার হয়ে গেল।
ও তখন ভাবলো এইসব তো পুরাতন, এইসবগুলো বেকার, কুসংস্কার, এইসব ভেবে কি হবে, আমি বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে সেই, আর এখন তো কেউ রাস্তা দিয়ে যাবেও না। তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ করলো সুমন। সুমন কি করলো, ওসব তোয়াক্কা না করে থুতু ফেলে ও বাইকটা নিয়ে বেরিয়ে যেতে গেল। সামনে গিয়ে দেখছে হঠাৎ একটা ডাস্টবিন রয়েছে, আলোও জ্বলছে ওখানে। দেখছে একটা মহিলা, সাদা কাপড় পরা একটা মহিলা, পিঠে বস্তা নিয়ে ময়লার ওখানে, ময়লা যা পড়ে রয়েছে না, ওখানে হাঁচা পাচা করে কী সব খুঁজছে। তো সেইটা দেখে ও প্রথমে বুঝতে পারেনি যে এটা কী, ভেবেছে কোনো মানুষ হয়তো। তো ওইখানটায় ওর খুবই টয়লেট পেয়েছিল, তো ও কী করেছে, সামনে দাঁড়িয়ে টয়লেটটাও করেছে, আর মহিলাটা ছিল ওর থেকে প্রায় 100 হাত দূরে ছিল, 100 হাত দূরে। তো টয়লেট করতে দেখছে যে মহিলাটা তখনও পর্যন্ত ওই নোংরা জিনিসপত্র থেকে কী সব ঘাঁটাঘাঁটি করছে। এবার ফিরে ও যেই বাইকে বসে হেলমেটটা পরতে গেছে, সামনে তাকিয়ে দেখছে যে কোথাও কেউ নেই। ও তো অবাক, সুমন তো অবাক হয়ে গেছে। ও ভাবছে এক্ষুনি দেখলাম, এক্ষুনি আবার মহিলাটা কোথায় চলে গেল, এটা কি করে সম্ভব। এবার আশেপাশে তো কোনো গলিও নেই যে ঢুকে যাবে, ওই একটাই রাস্তা। ও তখন চিন্তা করলো হয়তো ময়লা পোতা যেটা আছে, ময়লা পড়ে আছে, অত ভিতরের দিকে ঢুকেছে হয়তো। ও সেইখানে গাড়িটা দাঁড় করিয়ে চারিদিকে মোটামুটি আলো ফেলেছে, বাইকের আলো ফেলে তখনও পর্যন্ত দেখছে কোথাও কিন্তু কেউ নেই। তাহলে মহিলাটা কোথায় গেল, আসলে মহিলাটা কে ছিল। ওখান থেকে এবার বাবাই ফোন করেছে, কিরে কত দূরে আছিস, আমি তো দাঁড়িয়ে রয়েছি ভাই, তাড়াতাড়ি আয় একটু। তখন সুমন বলছে, আরে ভাই দাঁড়া, এখানে একটা বিরাট বাজে ব্যাপার হয়ে গেছে, একটু ওয়েট কর, আমি যাচ্ছি। এখানে যা দেখলাম, বলে ওখানে আর কোনো কিছু আর দাঁড়ায়নি এক ফোঁটাও। ও সোজা উড়ে বাইকে করে বেরিয়ে গেছে বাবাইকে আনতে। বাবাইকে বসিয়েছে, বাবাই যে এলাকায় ছিল ওখান থেকে হয়তো বাইকে ম্যাক্সিমাম লাগে 10 মিনিট, খুব জোরে গেলে, আর আসতে গেলে লাগে মিনিমাম 20 মিনিট মতো লাগে আর কি। বাবাইকে বসিয়ে ওখান থেকে উড়ে ফের চলে এসেছে। তখন দেখছে প্রায় 4:15, তখন 4:15 হচ্ছে। তো এখানে এসে বললো, জানিস ভাই এখানে এই ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে বা ওদের গাটা খুব ছমছম করে উঠেছে, গা পা কাটা দিচ্ছে। তখন বলছে, জানিস এরকম ব্যাপার, কি দেখলাম বলতো, এটা কী করে সম্ভব। বলতো চল বাড়ি থেকে ঘুমাই, ভালো লাগছে না, পরে দেখা যাবে। ঠিক যাওয়ার সময় দুজনে মিলে এখন যাচ্ছে, দেখলো সেম একই রকম ওই কালো বিড়ালটা ফের পথ কাটলো। আমার ভাই বলছে মানে সুমন বলছে, ওর ভাই বলছে, জানিস তো ভাই এই দেখ এরকম না, পথটা কালো বিড়ালটা যাওয়ার সময় পথ করেছিল, বাড়ি ঢুকছিস এখনও পথ কাটছে। বলছে তো সেসব বাদ দে, তো চল তো বাড়ি যেত। সবাই বলছে চল তো বাড়ি যাই, তো ওসব বাদ দে, ছাড়, ওসব কোনো কিছুই নয়। সেই মুহূর্তে একটা বিচ্ছিরি শব্দ হলো, যেন কোনো কিছু পড়ার, আরাম করে একটা শব্দ হলো, বিচ্ছিরি একটা সাউন্ড হলো, যে কিছু একটা পড়লো মনে হলো। তখন ভাবছে কী হচ্ছে ব্যাপারটা, ওই জন্য তাকালো, তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, সোজা ওই অবস্থায় বাড়ি চলে গেছে। তো এসে সুমন চিন্তা করছে যে ওটা কী দেখলো। সেই বিষয়টা নিয়ে আরও 2-5 জনকে বলেছে, কিন্তু ওকে বিশ্বাস করেনি। তো আসলে ওটা কী ছিল সেটা কিন্তু ভেবে পাচ্ছিল না, কিন্তু এরকম কোনোদিনও দেখেনি, এই ফার্স্ট টাইম দেখলো। তো এর জন্য এই নয় যে ওর কোনো রকম শরীর খারাপ, কোনো কিছুই কিন্তু হয়নি। তো বন্ধুরা, তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যেটা কী ছিল। তো আমাকে বলেছিল ফোন করে ঠিক এইভাবে ঘটনাটা। তো আমি বললাম যে দেখো, এটা হয়তো কোনো পিচাস হতে পারে, বলে না ভূত পিচাস মানে খুব নোংরা খায় আর কি, খুব নোংরা আবর্জনার মধ্যে থাকতে পছন্দ করে, পিচাস এটাকে বলে। আমার মতে এটাকে পিচাস বলা হয়। তো জানি না ওটা কী ছিল, এটা কোনো কোনো কিছু চোখে দেখেনি, এটা আমি বিশ্বাস করেছি অবশ্যই। কিন্তু বন্ধুরা দেখো, তোমাদেরকে বললাম
বিশ্বাস অবিশ্বাস পুরোটা তোমাদের সবার ব্যক্তিগত ব্যাপার। প্রেত আত্মা সবাইকে এটাই বোঝাচ্ছে যে তোমরা এই ঘটনাগুলো আনন্দের সাথে শোনো, শেয়ার করো, আর অবশ্যই কানে হেডফোন দিয়ে শুনবে। আশা করি খুব ভালো লাগবে। তো ঘটনাটা বন্ধুরা ঠিক এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লেগেছে খারাপ লেগেছে সমস্ত কিছুই কমেন্ট করে জানিয়ে দিও। খারাপটা না বললে ভালোটা কী করে বুঝবো, এটা তো বুঝতে হবে না। তো অবশ্যই যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকে আর বেশি কথা বলছি না, একটা স্পেশাল এপিসোড করব আমি, যেহেতু কালী পুজো চলেই এলো, ঠিক আছে। তো সেই সূত্রে আমি সামনে যে বৃহস্পতিবার একটা ভালো ঘটনা নিয়ে আসবো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, প্রত্যেককে বলছি শুভ দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর প্রত্যেকেই বাজি ফাটাবে, দেখে শুনে ফাটাবে, যাতে করে কোনো রকম ক্ষতি না কারোর হয়ে যায়। আর অবশ্যই যারা অবলা জীব রাস্তায় ঘুরছে, কুকুর বিড়াল যারা আছে, তাদের দিকে একটু খেয়াল করবে। তারা অবলা জীব, তারা হয়তো বলতে পারে না, তাদের কিন্তু খুবই ভয় লাগে। তো সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।